এখন ঠাকুরের জন্য বানিয়েছি চা। এটা একটা নতুন মাগ, এটা জি বাংলা থেকে আমাদের দিয়েছিল কোনো একটা অনুষ্ঠানে। এবং এখানে তোমার ওয়েফার্স আছে, আর ঠাকুরের জন্য বিস্কিট আছে। মন্দিরে যাচ্ছ? ও আগের থেকে পুরোহিত বসে আছে এখানে। পুরোহিত বসে আছে, পুরোহিত বারবার নিচে বসছে, পুরোহিত উঠতে গেলে তো ছিঁড়বে এগুলো। ও নো, এখনো 6 মান্থস বলেছেন অন্তত নিচে না বসতে। পুরোহিত এনাকেও বারবার তুলছে। ও সে কি? হ্যাঁ তুলে না তো এখন নিচ থেকে। কথাই তো বারণ করেছি না? না না, তুমি ঝামেলা চাও নাকি? একটু ধরে ওঠো, নিচে বসছো কেন? এখান থেকে কিন্তু পাটা দিয়ে নামিয়ে উঠবে, বাবা আওয়াজ করে না। এখানে রাখতে তাহলে আওয়াজ করবে না? এগুলো বড় মানুষের না, এগুলো ছোট মানুষের। ও ছোট মানুষের? আচ্ছা খাও তাহলে তুমি খাও। এই দেখো ঠাকুর খাচ্ছে। বলছো গোপন কথা? না না, ওই গোল্লার মধ্যে কুসুকটা রয়েছে, ওটা পেতে দিতে। ও আজকে তো আরো অতিথি আসছে। হ্যাঁ আজকে আরো দেবে বাবা, একটু ভিডিওটা বলে নি। শঙ্কর মহাদেবন। আমি শোনো, তুমি একটু নীলিমাকে বলবে আমাকে একটু খাবার জল দিতে। নীলিমাকে একটু বলেছো তো যে আজকে পূজা, শ্রীকান্ত আসবে, এছাড়াও আমার আরো অনেককে নেমন্তন্ন করেছিলাম। আর আমার আর টিকলুর একটা কোয়ালিটি হচ্ছে কি, আমরা নেমন্তন্ন করে ভুলেও যায় যে কাকে নেমন্তন্ন করেছিলাম। তো যাই হোক, আজকেও আমার যেহেতু 10% সেলটা অন আছে, তো এক্সপেক্ট করছি আজকেও একটা বাম্পার ধামাকা হবে। কালকে আমার মা আমি নিয়ে এসেছি। থ্যাঙ্কস মা, একটা চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। আমারটা কোথায়? আমার জলের বোতল কই? আমাকে জল দিলে না? ভালোই, ঠিক আছে খুব সাবধানে পায় না দাও। না থ্যাংক ইউ। এই গণেশটা দাও। দিচ্ছি। এই যে আমার ফার্স্ট কফি, মর্নিং কফি। আর এই যে আমার গণপতি বাপ্পা, বাপ্পার কাছেই বসে আছি। এটাই আমার মানে আমরা বাড়িতে, বাগুইহাটি বাড়িতে এটাই করতাম, মানে একসাথে বসে সব কিছু করা, তাই না? ওটাই আমাদের ভালো লাগে। আর একটা আমরা তো সেই বাচ্চার মতনই দেখি না? হ্যাঁ হচ্ছে বাচ্চাকে যেমন আমরা একা রাখি না, তো আমরাও বসে থাকি। হ্যাঁ, আর আমার মনটা এত খারাপ হচ্ছে যে আর বাস কিছু ঘন্টা, তারপরে কিন্তু ঠাকুর চলে যাওয়ার সময় হয়ে যাবে। না না, পাঠাতে তো হবে, ও কতদিন মা ছাড়া রয়েছে। হ্যাঁ, একদম কালো করে মেঘ হয়ে এসছে, দেখো ভালো বৃষ্টি পড়ছে। আর মা এখানে গরম গরম বেগুনি করছে বাপ্পার জন্য। এটা ব্রেকফাস্ট ঠিক না, ওই লাঞ্চের আগে একটু ছুটুর ফুটুর। আমার ভাই বলে কথা, একটু ছুটুর ফুটুর না খেলে চলে। হ্যাঁ, আজকে পায়েস আর লুচি হচ্ছে বাপ্পার লাঞ্চ। ঠিক আছে, কালকে ভাত খেয়েছে। হ্যাঁ না, রাত্রিবেলা ভাত খাবে, বিকালবেলা দেখি আমি কি বানাই। তোর দিনে বৃষ্টি পড়লে না বড্ড মন খারাপ হয়ে যায়, বাট এটাও দরকার। মানে এই সময়টা, যেটা যেরকম নিয়ম, গণেশ পুজোর দিন একটু বৃষ্টি পড়ে, মানে এই সময়টা থাকাকালীন। কি হচ্ছে তোমরা দুজনে, কি করছো? খুব হাসির আওয়াজ আসছে, মারপিটের আওয়াজ আসছে। তাই তো শুনছি। আর এই দেখো, এই ঘরটা এখন এরকম করে রেখে লাগলো পায়ে। এই ঘরটা আমরা এখন এরকম করে রেখেছি, এখানটা খাটটা করে দিয়েছি, মানে সরি গদিটা করে দিয়েছি। আর এই যে বাপ্পা মরিয়া মা, এর সাথে কিন্তু তুমি জল দিও না ঠাকুরকে, তাহলে কিন্তু মানে অম্বল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তাই না বাবু? অম্বল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমি এইখানে শুয়ে শুয়ে ল্যাপটপে কালকের ভিডিওটা এডিট করছি। হ্যাঁ, চাটাই দাও, কারণ হচ্ছে এরপরে জল খেলে অম্বল হয়ে গেলে লুচি পায়েস খেতে পারবে না। কি খাবে? কি খাবে? চা খাবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আর এটা আমাদের একদম মানে মোস্ট ফান টাইম। এই সময়টা আমরা ভীষণ 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 আনন্দ করি। হ্যাঁ, এটাই ঠাকুরের সামনে বসে থাকাটাই একটা আনন্দ। মণ্ডপে, হ্যাঁ, আমি এডিটটা করে নি, তারপরে মণ্ডপে গান বাজাবো, গান বাজিয়ে আমি নিজেই নাচবো। এখন করবে, তুমি ওকে চটকা চটকা করেছো তো, তুমি জানো কি করতে হবে? আমি বলে দিচ্ছি। এই যে আমাদের এখানে মা দিয়েছে
চা দিয়েছে, তার সাথে বেগুনি দিয়েছে, আমাদের বেগুনি এটা, আর ওই যে হচ্ছে বাপ্পার বেগুনি, বাপ্পা বেগুনি খাচ্ছে, আমরা বেগুনি খাচ্ছি। এটা কি বানিয়েছো? আমি লুচি জন্য গণেশ জন্য। ও যাও দিয়ে এসো, তাহলে তাতে দিয়ে এসো গণেশ দাদাকে, দেখে গণেশ দাদাকে দিয়ে এসো, বলো গণেশ দাদা খাও। বাহ, এবার তরকারি বানাতে নিয়ে যাবে? হ্যাঁ যাও তরকারি বানিয়ে নিয়ে এসো, যাও আস্তে আস্তে যাবে। বলিব বলে বাচ্চারা অ্যাকচুয়ালি যা দেখে তাই শেখে, আমিও তো এভাবেই শিখেছি। এই যে ভগবান যে মানে গড ফিয়ারিং না, গড লাভিং হওয়াটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার পাপার কাছে শেখা। পাপা যেভাবে মা কামাখ্যাকে বা মা কালীকে মা বলতো না, আর আম্মাকে মা বলতো, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। ইনফ্যাক্ট বিবিকেও মানে আমার বিবিকেও মানে আমার মানে পাপার শাশুড়িকেও এত সুন্দরভাবে মা বলতো না পাপা, মানে বুঝতে পারবে না যে কোনটা ছেলে কোনটা জামাই। তো গণেশ দাদা পায়েস খাবে না? না, এখন আলু বাটার রুটি খেয়ে নিই, তারপরে খাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। তুমি তো টিভিটা বন্ধ করে আসবে ঘরে। না না, আমি টিভি চালিয়ে আসছি। যাই হোক, মা কি সুন্দর দেখো ভোগ রান্না করেছে ঠাকুরের জন্য, আর সিনবার এটাতে পড়তে বসে, এটাতেই ঠাকুরকে খেতে দিলাম। পিছনে ছিল না, না কিছু লাগে না, আমার লাগেনি, তুমি দাও, কিচ্ছু হয়নি। এই যে আর এই যে সিম্বু, হ্যাঁ সিম্বু বানিয়েছে লুচি আলু ভাজা, বিবি বানিয়েছে লুচি পায়েস মিষ্টি জল। এই যে গণেশ দাদা ভোগ লাগা, আমরা একটু ধূপকাঠি জ্বালিয়ে তারপর আমরা একটু বাইরে যাই, গণেশ দাদা খেয়ে নিক, তাই না বাবা? গণেশ দাদা কি করবে, কেমন করে খাবে দেখি দাও, তুই বলো খেয়ে নাও। ব্যাস 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 ব্যাস, আহারে কাছে এগিয়ে দিল, নালে খাবে কি করে? ঠিকই করেছো, খুব বুদ্ধি ওর। ও একদম কাছে করে দিয়েছে। বলো বলো বাবা, গণেশ দাদা ভালো করে খাও, বলো বলো গণেশ দাদা ভালো করে খাও। হ্যাঁ নমো করে বলতে হয়, হাত জোর করে বলো, গণেশ দাদা ভালো করে খাও, বলো গণেশ দাদা ভালো করে খাও। ওই দেখো কে বসেছে পিছনের পিছনে, ওই দেখো পিছনের পিছনে কে বসেছে। বাই বাই, আমরা ভিডিও না করে যাচ্ছি, মরিয়া বাই বাই। কালকে দুর্দান্ত ভোগের পরে আজকে নটস দুর্দান্ত লাঞ্চ। হ্যাঁ মুগের ডাল পেঁপে দিয়ে, করকরে আলু ভাজা, কাঁকরোল ভাজা, এই হয়েছে। করকরে কি বলে আলু ভাজা, আর আরটা কি বলে কাঁকরোল, সেটা আরো কিছু বলো, একটা করকরে কিছু একটা। হ্যাঁ একটু করকরে করে ভাই, টিকলু একটু ওরকম পছন্দ করে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করো না। ঠিক আছে, এর মতন দোকান বন্ধ, বাজছে 8:15, যাবো এবার ওপরে। আজকে পূজা, শ্রীকান্ত এসছে, মা আজকে পায়েস বানিয়েছিল, এই যে সুন্দর মায়ের পায়েস, আর আজকে পূজারা এসছে। হ্যাঁ সবাই খেয়ে খুব নাম করছে, আর আমার তো এত ভালো লাগে ক্ষীরের মতন। এই দেখো, হ্যাঁ বুকু তো খাবে, তোমার তো ভালো লাগবে। আমি এখান থেকে 2টো ডাইজিন খেয়েছি, কিন্তু আমি পায়েসের লোভ ছাড়তে পারিনি। এই দেখো এটা আমি খেয়েছি, পায়েস আর ডাইজিন। আমাকে এখন জুতো চপ্পল তোমরা মারবে, কিন্তু না এটা তো ঠাকুরের দিনে, এটা তো খেতেই লাগবে না। সবাইকে দিয়েছি, এখন বুলটিকে একটু দেবো। হ্যাঁ বাবুলি আমি যাই একবার পূজার সাথে দেখা করিও নিয়ে আসি ওদের। তার আগে আমি আবার নিচে যাব, তার কারণ হচ্ছে আমার শাড়ির ছবি পাঠাতে হবে। প্রিয়া বেরিয়ে গেল, নাহলে প্রিয়াকেই বলতাম। মাত্র প্রিয়া চলে গেল। হ্যাঁ আসলে 10% আজকে চলছে না। এই যে আমাদের ডক্টর বাবু এসে গেছে, আর এই যে আমাদের ডক্টর বাবুর বউ টিচার ম্যাডাম এসে গেছে। কেমন আছো বলো তোমরা? আমরা তো কতদিন ধরে বসে আছি, তোমরা কবে আসবে আসবে, মোটেও না, কতদিন ধরে বসে আছি। কিছুদিন আগেই ঘুরে গেলাম। না 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 না, শ্রীকান্ত পুজো আসলে আমার ভীষণ ভালো লাগে, আমার ভাই বোনেরা বাড়িতে আসলে কার না ভালো লাগে, তাই না? বসে গল্প করা, আনন্দ করা। আজকে প্রচুর গল্প হবে রাতে। তো আমরা এখন ওই বাড়ি যাবো, পাশে একবার দাদা দিদির সাথে দেখা করে আসবো। পরে এসে বিশাল কেস হয়েছে, সব হাসছে, সবার মাথায় হাত। হ্যাঁ সবার মাথায় হাত। সিম্বু কি করেছে? সিম্বুর হাতে একটা কার বন্দুক? এটা পুলিশের বন্দুক তো। বলো বাবা, ড্রয়ারের থেকে। আচ্ছা কার ঘরে ড্রয়ারের থেকে শোনা?
দিদির বন্দুক এটা তুমি খেলা করার জন্য নিয়ে এসছো? আমরা গেছিলাম ওই ঘরে সবার সাথে দেখা করতে, আর পুতুলু কি করেছে, ও যেই দেখছে বন্দুক টন্দুক গুলো কোথায় থাকে, হ্যাঁ ও গেছে দেখছে এরা সব ভেতর থেকে ঢুকে গেছে, ও ড্রয়ারটা খুলে বন্দুকটা পেয়েছে, ওর কোনো কথা বলেনি, বেরিয়ে চলে এসছে। আমিও ভাবছি ও চলে এলো কেন, ও তো ওখান থেকে আসতে চায় না। তারপরে আমি তো ভাবছি ঠিক আছে এখন কালাকারি করিস না, তোকে তখন খাওয়াবো, একটা রুটি একটু ডাল দিয়ে খাই দিয়ে নি, তারপর বন্ধুটা গিয়ে দিয়ে আসবো। আর কিছুক্ষণ পর দেখছি বাবুলি এসছে, বাবুলিও তো খেয়াল করে না, বাবুলি তো ড্রয়ার চেক করে না, তো ডিনার করছে এখন। বন্ধুটা তোমার পাশে ছিল, হ্যাঁ এসে বন্ধুটা পাশে ছিল তো খেয়াল করেনি। আচ্ছা ওর যে বন্ধুটা ওর জেঠুই দিয়েছিল ওই বন্ধুটা নিয়ে একটু খেললো, খেলে ওকে আদর টাদর করলো। আমি বললাম বাবু তো বন্ধুটা দিয়ে চুপ করে তাকিয়ে এত ইজিলি সলভ হবে না, কারণ কি বাবুলি এখন ডিনার করছে, ডিনার করেই ও নেক্সট যাবে নিজের বেডরুমে, সেখানে গিয়ে ব্রাশ করবে, ব্রাশ করার পর শুতে যাওয়ার আগে একবার নিশ্চয়ই ড্রয়ার চেক করবে যে ওর জিনিসগুলো ঠিক আছে কিনা। যেই দেখবে নেই, ও জানে এটা কে নিতে এসেছিল।